প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের। আজ বাজেট পেশে গরিব মধ্যবিত্তের জন্য বড় সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশে আবাস যোজনার বাড়ি আরও 2 কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি ভাড়াটে কলোনিবাসীদের জন্য ব্যবস্থা ঘোষণা নির্মলার। বকেয়া টাকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে, সেই আবহের আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে তিনি জানান, আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি করে দেবে কেন্দ্রীয় সরকার। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা। সেখানে আবাস যোজনা আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরিতে মধ্যবিত্ত শ্রেণীকে ভর্তুকি দেওয়ার ঘোষণা করেন তিনি। এদিন সংসদে নির্মলা বলেন, কোভিডের জেরে তৈরি হওয়া সংকটের সত্ত্বেও আবাস যোজনার কাজ আটকায়নি। 3 কোটি বাড়ির তৈরির লক্ষ্যে থেকে সামান্য দূরে রয়েছি আমরা। আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরির কাজ গৃহীত হবে। পরিবার বাড়ছে, তাই প্রয়োজনও বাড়ছে, সেই কারণে এই সিদ্ধান্ত। এর পাশাপাশি ভাড়া বাড়ি ও বস্তি চল এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারী মানুষের জন্য আগামী দিনে একাধিক প্রকল্প আনতে চলেছে কেন্দ্র। এদিন সংসদে জানান নির্মলা জানান, আবাস যোজনা আওতায় গ্রামীণ এলাকায় তৈরি হওয়া 70% বাড়ির মালিকানা মহিলাদের, কখনো এককভাবে কখনো আবার যৌথভাবে। নির্মলা জানান, এতে বিদ্যুৎ বাবদ বছরে 15 থেকে 16 হাজার টাকা বাঁচবে সাধারণ মানুষের। মধ্যবিত্ত মানুষ যারা ভাড়া বাড়িতে থাকেন বা বস্তিতে থাকেন, চল বা অনুমোদিত কলোনিতে থাকেন, তাদের নিজের বাড়ি কিনতে বা তৈরি করতে সাহায্য করবে কেন্দ্র। তার জন্য আলাদা প্রকল্প আনা হবে। সেক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান নির্মলা। গত বছর স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছিলেন, বস্তি কলোনিতে বসবাসকারী মধ্যবিত্তরা শীঘ্রই ব্যাংক থেকে গৃহ ঋণ নিতে পারবেন, সুদের হারেও মিলবে ছাড়। শীঘ্রই এমন প্রকল্প সূচনা হবে বলে জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বর্তমানে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর মানুষজন 3 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পান। স্বল্প আয় যাদের, তারা 3 লক্ষ থেকে 6 লক্ষ, মধ্যবিত্ত প্রথম শ্রেণীর মানুষ 6 থেকে 12 লক্ষ এবং মধ্যবিত্ত দ্বিতীয় শ্রেণীর মানুষজন ভর্তুকি পান 12 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত। তো বন্ধুরা শুনে নিলেন যে আপডেটে আরও 2 কোটি বাড়ি কিন্তু আবাস যোজনার দেওয়া হবে বলে জানালেন নির্মলা আজকের বাজেট পেশে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।